চলুন শুরু করা যাক আজকের এই কিছুই পারি না থেকে ইংরেজি শব্দ উচ্চারণে পণ্ডিত হয়ে উঠুন এই কোর্সটি। ইংরেজি বর্ণমালাকে সাধারণত দুভাগে ভাগ করা হয়েছে, ভাওয়েল এবং কনসোনেন্ট। ভাওয়েলটাকে আমরা স্বরবর্ণ বা স্বরধ্বনি জেনে থাকি। ভাওয়েলগুলো হচ্ছে এ, ই, আই, ও এবং ইউ। এ এটা সাধারণত এই, এ, অ, আ এর যে কোনো একটাতে উচ্চারণ হতে পারে। ই, এ, আ, এ এই ধরনের উচ্চারণ হয়ে থাকে। আই, ইকার বা আ বা আকার এই ধরনের উচ্চারণ হয়ে থাকে। ও, অ, ওকার, উ, আ অথবা আকার এই ধরনের উচ্চারণ হয়ে থাকে। ইউ, উ, দীর্ঘ উ, আ, অ, উকার এই ধরনের উচ্চারণ হয়ে থাকে। এতক্ষণ আমরা যেটা জানলাম সেটা হচ্ছে ইংলিশ টু বাংলা। এখন দেখব আমরা বাংলা স্বরবর্ণের জন্য ইংরেজিতে কোন অক্ষরগুলো ব্যবহার হয়ে থাকে। সরিয়র জন্য এ, অ, এ, ইউ যে কোনোটা হতে পারে এখান থেকে। আর জন্য এ, ইউ, ও। ওসইর জন্য ই, দীর্ঘের জন্য ডাবল ই অথবা আই। ওসুর জন্য ইউ, দীর্ঘর জন্য ইউ, রিয়ের জন্য আর, এ এর জন্য ই অথবা এ, ওই, এ আই, ও আই অথবা ই আই। ও এর জন্য ও এর জন্য ও অথবা ও এবং ইউ দুটি সম্মিলিতভাবে উচ্চারণ করা হয়ে থাকে। এখন আমরা দেখব কনসোনেন্ট। ইংরেজি কোন বর্ণের জন্য বাংলা কোন বর্ণটি ব্যবহার হতে পারে। যেমন ইংরেজি বর জন্য বাংলা ব, বি এবং এইচতে ভ, সিতে ক অথবা স, সি এবং এইচতে সিতে ক এবং স, সি এবং এইচতে চ অথবা স যে কোনোটাই হতে পারে। ডিতে ঢ, ধ, ঢ হতে পারে। ডি এবং এইচতে ধ, ঢ, ঢ। এফতে ফ, জিতে ঘ, জি এবং এইচতে ঘ, এইচতে হ। জে এর জন্য ঝ, জে এবং এইচ দুটি সম্মিলিত ঝ। কে এর জন্য বাংলা বর্ণ ক, কে এবং এইচ এর জন্য বাংলা বর্ণ খ। এল এর জন্য বাংলা বর্ণ ল। এম এর জন্য ম, এন এর জন্য ন, পি এর জন্য প, পিএইচতে ফ, কিউ, ক। আর, র অথবা রি, এসতে দন্তস্ব অথবা স, এস এবং এইচতে তালবস্য। টিতে ট অথবা ত, টিএইচতে ঠ অথবা থ উচ্চারিত হয়। ভিতে ভ, ডাব্লিউতে ও অথবা ওয়া এরকম উচ্চারণ হয়। এক্সতে ক প্লাস দ্বন্দ্বস্ব দুটি সম্মিলিতভাবে এরকম সাউন্ড হয়। ওয়াইয়ের জন্য অন্তস্থ অথবা ইউ এই টাইপের উচ্চারণ হয়। জেট এটার উচ্চারণ দুটো, জেট অথবা জি। জেটের জন্য ঝ উচ্চারিত হয়। এখন আমরা বাংলা বর্ণ থেকে ইংরেজি বর্ণের উচ্চারণগুলো দেখব। কোন বাংলা বর্ণের জন্য, কোন বাংলা ব্যঞ্জন বর্ণের জন্য কোন ইংরেজি বর্ণটি ব্যবহার করা হয় সেটা দেখব। কর জন্য কে, সি, কিউ। খর জন্য কে, এইচ। গর জন্য জি, ঘ, জি এবং এইচ। ও, এন, জি। চ, সিএইচ। ছ, সিএইচ, এস অথবা সি, তবে বেশি সিএইচ ব্যবহার করা হয়। জ, জে অথবা জেড। ঝ, জে এইচ অথবা জেড। ঞ, এন, ট, টি, ঠ, টি এবং এইচ। ঢ, ধ, ঢ, ডিএইচ। মূর্ধন্য এন, ত,
টি, ধ, টিএইচ, ধ, ডি, ধ, ডিএইচ, দন্তন্য এন, প, পি, ফ, এফ অথবা পিএইচ, ব, বি, ভ, বিএইচ অথবা ভি, ম, এম, ঝ, জেএইচ অথবা জেড, র, আর, ল, এল, তালবস্য এস, এইচ, মূর্ধন্য ষ এস এইচ নেওয়া হয় অথবা এস ডাবল এইচও নেওয়া হতে পারে, দন্তস্ব এস, হ, এইচ, ঝ, ডি, ঝ, ডিএইচ, অন্তস্থ ওয়াই অথবা ও ওয়াই, খণ্ডত টি, কারণ খণ্ডত তো এর মতো উচ্চারণ হয় সেই জন্য সাধারণত টি ইউজ করা হয়। অনুসার এন এবং জি, বিসর্গ খুব একটা ব্যবহার করা হয় না, এটা বানান অনুযায়ী ব্যবহার করতে হয়। চন্দ্রবিন্দুর জন্য এন। আশা করি আপনারা লেসনটি এনজয় করেছেন। বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন।